বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সূরার পরিচয় করিয়ে দেব। কোনো ব্যক্তি যদি প্রতি রাত্রে সূরাটি একবার তেলাওয়াত করে, তার জীবনে কখনোই অভাব স্পর্শ করতে পারবে না, অর্থাৎ তার জীবনে কখনোই অভাব আসবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন, যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে ভালোবাসেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমলটি ভালোভাবে শিখে ইনশাআল্লাহ আপনারা আমলটি করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম রোগ শয্যায় শায়িত ছিলেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। এমন সময় তিনি জিজ্ঞেস করেন, আপনার অসুখটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পাপসমূহই আমার অসুখ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আপনার বাসনা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, চিকিৎসকই আমাকে রোগ আক্রান্ত করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমি আপনার জন্য সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন পাঠিয়ে দেব কি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কোনো প্রয়োজন নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপঢৌকন গ্রহণ করুন, তা আপনার পর আপনার কন্যাদের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা দারিদ্র ও উপবাসে পতিত হবে, কিন্তু আমি এমন কোনো চিন্তা করি না, কারণ আমি আমার কন্যাদেরকে জোর নির্দেশ দিয়ে রেখেছি যে তারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো উপবাস করবে না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাত্রে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। বাইহাকি ও শুআবুল ঈমান হাদিস গ্রন্থে এই হাদিসখানা বর্ণিত রয়েছে, হাদিস নম্বর 2498। প্রিয় দর্শক, শুধু তাই নয়, তাফসিরে রুহুল মাআনিতেও এই হাদিসখানা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার উপর অভাব আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দিন রাত 24 ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময়। মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন ইসলামী স্কলাররা। প্রিয় দর্শক, সূরাটি তেমন কোনো বড় নয়। আপনি শুদ্ধ করে তেলাওয়াত করলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 10 থেকে 15 মিনিট ব্যয় করে আপনি মহান রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তাই প্রত্যেক মুসলিমের উচিত প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা একান্ত জরুরি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।